একই প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের কার কি ভূমিকা ছিল, কে কার পাশে দাঁড়িয়েছেন সেটা তো অতীত, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকে আপনারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে আপনারা ছাত্র রাজনীতি করেন, আপনারা তো নিশ্চয়ই চান যে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির প্রতি উদ্বুদ্ধ হোক, আগ্রহী হোক। সেটিতে যদি আপনাদের এই মুহূর্তে তো ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন, সুতরাং বাকি যারা আছে তাদের যেই জনবল, তাদের যে পরিধি, সেটি আসলে আপনাদের ধারে কাছেও না, ছাত্রদল এবং ছাত্র শিবির। আপনাদের মধ্যে কে বড় কে ছোট সেই ডিবেট আপনারা করতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাদের মধ্যে এই দূরত্ব, আপনাদের মধ্যে এই হঠাৎ করে সাংঘর্ষিক অবস্থানে চলে যাওয়া, এটি কি আসলে ছাত্র রাজনীতিকে কোনোভাবে ইতিবাচক মেসেজ দিবে? একজন একজন করে বলেন, আপনাদের কাছে কি মনে হয়? আচ্ছা, আমি জি, আপনি 1.5 মিনিট করে সময় পাবেন, আপনি 1.5 মিনিট বলেন। ফাইন, আমি আপনার প্রশ্নে আসছি। আমি জাস্ট একটা মানে প্রশ্ন রাখতে চাই যে শাহবাগের উত্থানের ফলে জামাত নেতারা শহীদ হয়েছেন, বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক মানুষ শহীদ হয়েছেন। শাহবাগ তো বাংলাদেশের মানুষের জন্য একটা অভিশাপ ছিল, একটা কার্স ছিল। এইটার ভিকটিম তো শুধু জামাত কিংবা বিএনপির একজন নেতা না। আমি বুঝতে পারছি না যে বিএনপি কিংবা ছাত্রদল নেতারা শাহবাগের দায় নিজেদের কাঁধে নিতে চাচ্ছেন কেন। ওনারা এই অদ্ভুত প্রশ্ন কেন করতেছেন যে আমরা আমাদের নেতাদেরকে বাঁচাইতে পারি নাই, আমরা কি করতাম? শাহবাগের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করতাম? 13 থেকে 15 সালে উনি আমাদের টোটাল অবদান অস্বীকার করেছেন, অথচ 13 থেকে 15 সালে শিবিরের 100-100-র মতো নেতাকর্মী শহীদ হয়েছেন, জামাতের 500-র উপরে নেতাকর্মী শহীদ হয়েছেন। এই যে জলজন্ত সত্য অস্বীকার করা, এইটা ভালো কোনো মেসেজ দিবে না। আপনি যেটা প্রশ্ন করেছেন যে এই যে বর্তমান সময়ের এই পরিবেশটা ছাত্র সমাজকে কী মেসেজ দিবে, দেখেন ছাত্র রাজনীতিটা আমরা আসলে কেমন চেয়েছিলাম। 5ই আগস্টের পরে একটা সুন্দর ছাত্র রাজনীতি, একটা আইডিয়াল ছাত্র রাজনীতি, একটা মডেল হবে, এটাই তো আমরা চেয়েছিলাম। ছাত্রদল যদি একটু ক্যাম্পাসগুলোতে হামলা করা বন্ধ করে দেয়, ছাত্রদল যদি একটু থানায় হামলা করা বন্ধ করে দেয়, ছাত্রদল যদি পায়ের গোড়ালি কাটা বন্ধ করে দেয়, ছাত্রদল যদি ঈশ্বরদীতে হামলা বন্ধ করে দেয়, ছাত্রদল যদি ঢাকা ইউনিভার্সিটির জুলহাসের কানের পর্দা ফাটানো বন্ধ করে দেয়, তাহলেই এই ঝামেলাগুলো মিটে যায়। কিন্তু আপনি ক্রমাগত গুপ্ত বলে থানায় হামলা করবেন, সাংবাদিকদের হামলা করবেন, আপনি যত্রতত্র মানুষের পায়ের গোড়ালি কেটে দিবেন, এরপর আপনি আবার বলবেন যে গুপ্ত লেখার কারণে আমরা রিয়াকশন দিছি, তাহলে তো শিক্ষার্থীরা ভালো কোনো মেসেজ পাবে। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু পাইনি। আপনি কিন্তু ছাত্র রাজনীতি আপনি কি অ্যালাউ করেন? আপনি কি এটা বলেন, আপনি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি অ্যালাউ করেন? অবশ্যই। তাহলে আপনি শুনেন, যদি অবশ্যই যারা ছাত্র রাজনীতির বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন আজকের পরে, এটা কিন্তু বলবেন অবশ্যই। আমি স্পষ্ট বলেছি, আমার মনে হয় ডিবেটে আমি প্রশ্নটা করেছি, ক্যাম্পাসে যদি আমরা সর্বত্র ছাত্র রাজনীতি, ক্যাম্পাসে যদি ছাত্র রাজনীতি, প্রশ্নের উত্তরটা দেন, আমরা শেষ করব। ক্যাম্পাসে যদি আপনি আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড ক্লিয়ার, ছাত্র রাজনীতির বিরুদ্ধে যারা মিছিল করছে প্রত্যেকটার বিরুদ্ধে আপনি সাংগঠনিক ব্যবস্থা নেবেন, এই আহ্বান আমি রাখছি। পাশাপাশি আমরা বলতে চাই, নতুন প্রজন্মের যারা শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছেন, আপনারা 52, 71, 90 এবং 2024-এর যে প্রত্যেকটা ইতিহাসে বাঁকে যে ছাত্র সমাজের যে ঐতিহাসিক ভূমিকা রয়েছে, সেই ভূমিকা সম্বন্ধে আপনারা সম্পূর্ণভাবে পঠন পাঠনের মাধ্যমে আপনারা অবগত হন। এবং এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ছাত্ররা যদি প্রতিবাদ মুখর হয়, ছাত্ররা যদি সরকারের বিরুদ্ধে যৌক্তিক সমালোচনা করে, তাহলে কিন্তু এই দেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে। কিন্তু সেখানে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ যদি করে দেওয়া হয়, তাহলে কিন্তু বাংলাদেশ এগোতে পারবে না। আমি এই জন্য তরুণ প্রজন্ম এবং আগামী যারা শিক্ষার্থী যারা আসবে এবং ইতিমধ্যে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনে অধ্যয়নরত রয়েছেন, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা ছাত্র রাজনীতিতে বেশি বেশি করে উদ্বুদ্ধ হন এবং দেশপ্রেমে বলিয়ান হয়ে ভবিষ্যতে সুনাগরিক এবং সুনেতৃত্ব হওয়ার জন্য যে রাজনীতি, যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটিকে আপনারা বেছে নিয়ে আপনারা দেশ সেবায় মনোনিবেশ করবেন বলে আমি আশা করি।